হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই শীতকালে শীতকালীন ফুল গাছ না লাগালেই যেন ছাদটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো আমিও যথারীতি আবারও কিছু ফুল গাছ নিয়ে চলে আসলাম। এবার দেখো এই ফুল গাছগুলো লাগাবো, কিভাবে লাগাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকালীন ফুল গাছের মধ্যে এখানে আছে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, ইনকা গাঁদা এবং আরও নানা রকম গাছ, যেগুলোর নাম আমি সঠিকভাবে জানি না। গাছ তো কেনা হলো, এবার পোতার পালা। তো পাত্র খুঁজছি কোথায় কি আছে। বন্ধুরা, যেসব ঘরোয়া মানুষজন আমাদের মতো কম খরচে ছাদ বাগান করতে চায়, তাদের মনে হয় প্রত্যেকেরই শীতকাল আসলে এইরকম অবস্থা হয়। কোথায় কি ছোটোখাটো কৌটো বাদ দেওয়া আছে সেইগুলোতে গাছ লাগানো। প্রথমেই আমি মাটি তৈরি করে নিচ্ছি, যার জন্য আমার টবের যে সমস্ত মাটিগুলো ছিল সেইগুলো ভালো করে একটা ইট দিয়ে দিয়ে ভালো করে বাড়ি মেরে মেরে গুঁড়ো করে করে নিচ্ছি। দিয়ে সেই মাটিগুলোর মধ্যে আমি কম্পোস্ট মিশাচ্ছি, ভালো করে কম্পোস্ট দিয়ে ওই মাটির সঙ্গে মিশিয়ে নেবো। ভার্মি কম্পোস্ট দিচ্ছি এখানে। মোটামুটি একটা মাটি তৈরি করে নিলাম। এবার গাছগুলো বসানোর জন্য সবার ফার্স্টে গাছের গোড়ায় যে মাটির ওপর কাগজ দিয়ে সুতো দিয়ে বাঁধা থাকে সেগুলো তো ছাড়িয়েই নেব। আর টবের মধ্যে যে গুঁড়ো করা মাটির মধ্যে বড় বড় ডেলা টাইপের যে মাটিগুলো থাকে সেগুলো আগে দিয়ে দেব। তারপর গুঁড়ো মাটি দেব, দেওয়ার পর গাছটা বসিয়ে মাটি দিয়ে দেবো। একই রকমভাবে বন্ধুরা অ্যাস্টার গাছটাও লাগিয়ে নিলাম, তারপর পিটুনিয়াটাও লাগিয়ে নেব। এই গাছগুলো বন্ধুরা বসিয়ে নিয়েছি পরপর পরপর। তো এবার এইখানে এই বাস্কেটটার মধ্যে একটা দিয়েছি, এবার আরেকটা দেব। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেসব বন্ধুরা মাটিতে গাছ বসাও তারা এই প্রসেসে বসাবে, গাছগুলো খুব ভালো হবে। তো আমি এইখানে মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি। আমি এইখান থেকে মাটিটা একটু খুঁড়ে নিলাম, নিয়ে এর মধ্যে ভার্মি কম্পোস্ট দিয়ে মেশাবো। দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট, দিয়ে এই মাটিটুকুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটু মাটি ফাঁকা করে তারপর আমি গাছটাকে বসিয়ে দেব। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একসাথে 3টে গাছ ছিল, 3টে গাছ একসাথে ছিল এবং মাটিটা খুব শক্ত হয়ে গেছিলো, আমি আলাদা করতে পারছিলাম না। তো তারপর আমি গাছগুলোকে কিছুক্ষণ এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর গাছগুলো সব ছাড়িয়ে গেছে আস্তে আস্তে। তারপর আমি আলাদা করে বসিয়ে দিলাম। মনে হলো একসাথে বসালে ভালো দেখতে লাগবে না আর গাছের জন্য ভালো হবে না, যার জন্য এই আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেখো, যেহেতু আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি যার জন্য এইভাবে ভিডিওটা করতে হচ্ছে। এবার মাটি দিয়ে দেবো, দিয়ে একে একে মাটি দিয়ে চেপে দেবো। আর এই একটা যেহেতু বড় পাত্র, তো একটাতে 2টো গাছ দিয়ে দিলাম। আর পরে মাটির প্রয়োজন হলে পরে দেওয়া যাবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। আর 2টো লাঠি দিতে হবে। এই গাঁদাটা বসানো ছিল, ওটা মরে গেছে, যার জন্য এটা তুলে পরিষ্কার করে দিলাম। আর আমি এর মধ্যে কিছু বীজ ছড়িয়েছিলাম, তো এগুলো বেরোয়নি। মোটামুটি আমার আজকের মতো গাছ বসানো হয়ে গেছে। এখনও ওইদিকে দেখো এই 3টে গাছ এখনও বসানো হয়নি। এই 3টে আমি কালকে বসাবো বড় পাত্রে। এইটাতে একটাতে বসাবো, আরও 2টো দিতে আছে।
এখানে বন্ধুরা যে সমস্ত কসমস গাছগুলো বসিয়েছিলাম, যেহেতু এই গাছগুলো একটু সূক্ষ্ম গাছ, আর এর জন্য আমি গা দিয়ে একটা করে কাঠি বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। দিয়ে সমস্ত গাছের গোড়া জল দিয়ে ভিজিয়ে দেব, আর ফুলগুলো আমি কেটে দেব, যে সমস্ত গাছে ফুলগুলো আছে সমস্ত ফুল কেটে দেব। দেওয়ার পর গাছটা আমাদের পরবর্তী ফুল দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তোমরা যদি বন্ধুরা এই সময় ফুলগুলো মায়া করে না কাটো, তাহলে কিন্তু পরবর্তীতে ফুলগুলো আর ভালো হবে না। আর জল দেওয়ার পর কিছু কিছু গোড়া একটু মাটি উঠে থাকতে পারে, সেগুলো আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি গাছগুলো আমার 1 মাস আগে লাগানো, 1 মাস পরের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো গাছগুলোর কেমন পরিস্থিতিতে আছে। একই রকমভাবে লাগানো ছিল, ফুল সহ গাছগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো।